সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, আর এই ভিডিওটা হচ্ছে যেদিন রথযাত্রা ছিল তখন তো আমরা বাড়িতে ছিলাম। তো রান্না করতে করতে দেখো বাচ্চা ছেলে মেয়েগুলো রথ নিয়ে এসছে। তো রান্না করতে করতেই আমি বেরিয়ে গেলাম হাত ধুয়ে, এদেরকে আমি একটু রথ টেনে নিলাম এদের কাছ থেকে, তারপরে টাকা দিয়ে প্রণাম করলাম। তারপরে বিকেলবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হাজব্যান্ড আমি আর ছেলে নিজের মতো বেরিয়েছে। এখানে এরা বাচ্চারা রথ টানছিল, ওদের কাছ থেকে রথ টানলাম, পয়সা দিলাম, প্রসাদ নিলাম। তারপরে দেখো স্টেশনে চলে এসেছি আমার বান্ধবীদের কাছে। তো বাড়ি গেলে ওদের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা কত রথ করেছে দেখো। তো ভেতরে জগন্নাথ ঠাকুর, ফুলের মালা, প্রসাদ কিন্তু সব রেখেছে। এটা হচ্ছে আমাদের স্টেশন। বিকেলবেলায় কিন্তু সবাই আমরা এখানে বসে গল্প করি, আড্ডা মারি, একটু সবাই মিলে আনন্দ উপভোগ করি। সারাটা দিন তো সবাই বাড়ির মধ্যেই থাকি, এই বিকেল টাইমটা একটু সবাই বাইরে বেরিয়ে আসি। আর যেহেতু রথের দিন, তো দেখো এই যে আমাদের সব ছেলে মেয়েগুলো আছে, ওরা রথ করেছে, একে একে সবাই রথ নিয়ে টানাটানি করলো, রাস্তাতে ঘোরাফেরা করলো, তারপরে স্টেশনে এসে এখানে রেখে একটু খেলাধুলা করছে। তো এখান থেকে আমরা চলে গেলাম দেখো এই যে আমাদের লক্ষ্মীতলা মন্দির। তো এখানে গেছিলাম লক্ষ্মী মায়ের কাছে প্রণাম করতে। এই দেখো আমাদের লক্ষ্মী মা। দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় না, সেই লক্ষ্মী পুজোতে কিন্তু এখানে বড় করে লক্ষ্মী মায়ের প্রতিমা হয়। আর 7-8 দিন ধরে বিশাল বড় প্রোগ্রাম হয় আর কি, অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। দেখো এই বাচ্চা মেয়েগুলো রথ করেছে, কি সুন্দর সেজেছে না, শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। তাই ওদের একটু আমি ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে অনেকটাই ভিড় ছিল, সকালের দিকে একটু কীর্তনের প্রোগ্রাম ছিল, আবার এই সন্ধেবেলাতেও কীর্তনের অনুষ্ঠান আছে। তো বেশ ভালোই লাগছিল, সবাই মিলে আমরা গেছিলাম। তো বাচ্চা মেয়েগুলো এখানে রথ টানাটানি করছিল। তো দেখো এই যে আমাদের সব বান্ধবীগুলো, আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম। আমার হাজব্যান্ডও ছিল সঙ্গে, ও গেছিল আমাদের সঙ্গে। তো এখানে দাদারা বলল তোমরা একটু দাঁড়াও, প্রসাদ আছে, প্রসাদ নেবে। তাই একটু দাঁড়িয়েছিলাম, যে প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ দেবে। রথযাত্রার দিন আর লক্ষ্মী মায়ের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? তাই একটু অপেক্ষা করছিলাম, প্রসাদ নিয়ে এলে সব প্রসাদ নিয়ে বাড়ি যাব আর রথ দেখব। আমাদের এখানে রথ বেরিয়েছে, আমাদের এখানে একটাই রথ আছে, বড় রথ। তো সেই রথটা বেরিয়েছে, দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো রথটা চলে গেছে, রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, আমরা দেখতে পাইনি, তো দেখব বলে একটু অপেক্ষা করছিলাম। তো দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর এই দেখো লক্ষ্মী তলার এখানে গেটটা, আর এই দেখো হাজব্যান্ড আমি দুজনে দাঁড়িয়ে আছি, একটু ভিডিও বানাচ্ছিলাম। আর আশেপাশে সব মার্কেট আছে, আর মিডিলে হচ্ছে লক্ষ্মী মাতার মন্দির। তো এই দেখো আমাদেরও সব ছেলে মেয়েগুলো সব সঙ্গে ছিল, বান্ধবীদের ছেলে মেয়েগুলো। তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে ছবি তোলাতুলি করছিলাম। তারপরে দেখো দাদারা ভোগ প্রসাদ নিয়ে চলে এসছে। প্রথমে দিলে লুচি মিষ্টি এইসব দিল, তারপরে নিয়ে এসেছিলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, এইসব ভোগ প্রসাদ দিচ্ছিল। তারপরে দেখো ওখান থেকে চলে গেলাম। তো এই দেখো বাজারের মধ্যে এবার আমাদের রথটা আসছিল। তো দেখো বাজনা করেছিল সামনে, আর প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা রাস্তার এক ধারে দাঁড়িয়েছিলাম। তারপরে কাছে আসলে রথের দড়ি টানবো। রথের দড়ি টানা তো খুব ভালো, তাই না? তাই বছরে তো একটাই দিন, তো অপেক্ষা করছিলাম কখন আসবে, কখন রথের দড়ি টানবো। তো দেখো আমি রথের দড়ি টানলাম। তো ভিড় ছিল, তো একটু টেনেই চলে এলাম প্রণাম করে, তারপরে পয়সা দিয়ে প্রণাম করলাম। তো এটা ছিল সোজা রথের দিনে আমার শ্বশুরবাড়ির ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার